ওনার ভাই বিদ্যাপতিকে উনি বললেন, যাও ভাই, আমি যেমন তোমাকে বলে দিচ্ছি তুমি ঠিক তদ্রূপ যাও, যে আমার ওই নীলমাধবকে যে কোনো ভাবে ছলে বলে কৌশলে আমার নীলমাধবকে তুমি আমার ধারে এনে দাও, কেননা আমার নীলমাধব আমার ধারে সেবা পেতে চাইছে, আমার ধারে আসতে চাইছে। যখন বিদ্যাপতিকে বলল, আর বিদ্যাপতি তদ্রূপ নিজের বড় দাদার আজ্ঞা পেয়ে যেমন দাদা বলেছিলেন তদ্রূপ কিন্তু উনি যাওয়া শুরু করল। ওখানে যে দেখে কি নীলমাধবের সেবা ভিল জাতির লোকেরা করছে। ভিল জাতি মানে এখন আমরা যাদেরকে আদিবাসী, মায়েরা একটু আওয়াজ একটু কম করলে মনে হয় ভালো হয়, একটু ধীরে বলেন, কথা তো বলার দরকার, একটু ধীরে বলে ভালো লাগবে। তো যে দেখলে কি ভিল জাতিরা নীলমাধবের সেবা করে, ভিল মানে এখন আমাদের যাদেরকে আদিবাসী বলি, আদিবাসীদেরকে এক নাম কিন্তু ভিল। মানে রামায়ণে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখনও কিন্তু এই শব্দটি প্রচলিত ছিল, ভিল জাতি। তো তারা খুব গুপ্ত ভাবে সেবা করতেন নীলমাধবকে, মানে কেউ জানতো না যে এই গুফাতে নীলমাধব ভগবান আছেন আর ভিল জাতিরা সেবা করে। বিদ্যাপতি যখন তদ্রূপ দাদার কথা আজ্ঞা পালন করে তখন সোজা চললেন, আর যেই সেই গুফাতে যেয়ে দেখে কি ওখানে ভিল জাতিরা সবাই। আর বিদ্যাপতি ভাবলেন দাদার আদেশ তো পালন করতে হবে, মানে আমার নীলমাধবকে যে কোনো ভাবে ছলে বলে কৌশলে আমাকে নিয়ে যেতে হবে রাজা ইন্দ্রদুম্নের কাছে। উনি দেখলেন যে কিছু নাটক করা যাক, কিছু কিছু কাজ চতুর ব্যক্তিরা যখন করেন অল্প কিছু সেটাকে যদি না দেখায় তো সেই কাজ ভালো কাজ অর্জন করতে পারে। ওখানে যেই ভিলদের যেই রাজা ছিল ওনার নাম ছিলেন কি বিশ্ব বসু। বিশ্ব বসু একটি পুত্রী ছিল, পুত্রীটির নাম হলো ললিতা। যখন বিদ্যাপতি দেখলেন কি আমার এই কাজ যদি আমার সঠিকভাবে আদায় করতে হয় তাহলে আমার যেহেতু কিছু নাটক করতে হবে, উনি হঠাৎ করে এই জঙ্গলের ভিতরে কোনো একটি জীবজন্তুর সামনে ইচ্ছাকৃত পড়ে গেলেন, আর সেই কি এসে ওনার সারা অঙ্গ ক্ষত বিক্ষত করে দিলেন, আর সারা অঙ্গ থেকে রক্ত ঝরছে। আর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল ললিতা, জল আনতে যাচ্ছিল। দেখে বিদ্যাপতি রক্তা রক্তা শরীরে পড়ে আছে, আর বিদ্যাপতি তখন বিদ্যাপতিকে নিয়ে ললিতা নিজের বাসভবনে নিয়ে গেলেন। বিশ্ব বসু এবং তার সুপুত্রী ললিতা দুজন মিলে সেই বিদ্যাপতিকে সেবা করতে লাগলো। বিশ্ব বসু বলেছিলেন যতদিন পর্যন্ত সুস্থ না হবে অতদিন রাজা ইন্দ্রদুম্নের কাছে একে পাঠানো যাবে না। এখন ললিতা সেবা করতে 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 বিদ্যাপতিকে খুবই ভালোবেসে ফেলল। তখন ললিতা বললেন, বাবা আমি বিদ্যাপতিকে খুবই ভালোবাসি, আমি এর সঙ্গে বিবাহ করতে চাই। বিশ্ব বসু বললেন যে বিদ্যাপতি
আমার একটি সুকন্যা ললিতা তোমাকে খুব ভালোবাসে, তুমি কি তাকে গ্রহণ করতে পারবে? বিদ্যাপতি দেখলেন আমার দাদার আজ্ঞা পালনের জন্য আমার সবকিছু করতে হবে। উনি বললে অবস্থা ললিতার সঙ্গে বিবাহ করলেন। এই যে বিদ্যাপতি যেগুলা করছে, কিন্তু একমাত্র নীলমাধব ভগবানকে কিন্তু রাজা ইন্দ্রদমনের কাছে নিয়ে যাওয়ার জন্য সবকিছু উনি করছে। তখন একদিন বিশ্ব বসুকে বিবাহ হয়ে গেল। ললিতা এবং বিদ্যাপতি একসঙ্গে, ওনাদের দুজনের যে বিবাহ হয়ে গেল, বিবাহর পরে বিশ্ব বসু একদিন রাত্রে উনি বিশ্রাম করছিলেন, আর বিদ্যাপতি ওখানে যে পাদ সেবা করতে লাগলো, মানে শ্বশুর মশাইকে চরণ সেবা করতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 4 দিন পরে উনি দেখলেন কি আমাকে এত সেবা করছে কারণ কি? এক তো আমরা দেখবেন প্রত্যেকের ধারে যদি আমাদের বয়স জ্যেষ্ঠ কেউ থাকে, মাতা পিতা তো আছে, বয়স জ্যেষ্ঠদের কাছে যদি আমরা মাথা নিচু করি, তাহলে আমরা কিন্তু কিছু না কিছু পাই। শাস্ত্র কি বলেছেন? বলছেন নিত্যং বৃদ্ধোপসেবিনঃ চত্বরিতাস্তে বর্ধন্তে আয়ুর্বিদ্যযশো। বলছেন আমরা গুরুজন ব্যক্তির ধারে যদি আমরা মাথা নিচু করি, তাহলে বিশেষ করে যেসব ভাইরা পড়াশোনা করো এবং বোনেরা, তারা একটু কথাটা মাথায় সেট করে দেবে। কেন? তোমরা হলে বাস্তবিক আমাদের ভবিষ্যৎ। আগে যে আমাদের এই সনাতন ধর্ম এবং সঠিক মার্গ তোমরাই প্রশস্ত করবে, এই জন্য তোমাদের এই জিনিসগুলো বিশেষ করে মাথায় রাখতে হবে। অভিবাদনশীলস্য নিত্যং বৃদ্ধোপসেবিনঃ চত্বরিতস্য বর্ধন্তে আয়ুর্বিদ্যা যশো বলম। বয়স্কদের ধারে মানে মাথা নিচু করলে কি পাবো? আয়ু, বিদ্যা, যশ আর বল। তাহলে ক্ষতি কোথায়? অনেকে প্রণাম করতে চায় না। আছে বয়স্ক ব্যক্তি দেখলাম, না ঠিক আছে, মা দিচ্ছে 1 গ্লাস জল, একটু চা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু না, যদি কোনো বয়স্ক ব্যক্তি আসে বাড়িতে, যদি মন থেকে একটু শ্রদ্ধা হলো না হলো সেটা বড় কথা না, কিন্তু প্রণাম অবশ্যই আমাদের করা উচিত। তার থেকে আমাদের আয়ু বাড়বে, বিদ্যা বাড়বে, বল বাড়বে, আর যশ কিছু না কিছু তো দেবে। আরে কিছু না দেখ, মাথায় একটু হাত তো দেবে কমসে কম। তো যাই হোক, একদিন বললেন বাবা, বিদ্যাপতি বললেন বাবা, আপনি, আমি দেখি আপনি প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করেন, আর স্নান করে পুষ্প চয়ন করেন, সুন্দর একটি মালা বানান, আর আপনি সোজা এই গুফা জঙ্গলের দিকে চলে যান, কিন্তু যান কোথায়? আপনি একটু কৃপা করে বলেন, কিংবা আমি একটু সঙ্গে যাই, আমি একটু দর্শন করি, আপনি কি করেন? উনি বললেন, প্রথমে তো বললেন না, গুপ্তভাবে, অনেক গুপ্তভাবে সেবা হতো। নীলমাধবের অনেক গুপ্তভাবে সেবা হতো। কেন? নীলমাধব সাক্ষাৎ রূপে বিরাজমান ছিল এবং সাক্ষাৎ লীলা করতেন। আর একজনকে যদি প্রত্যেক দিন চরণ সেবা করা হয়, পা সেবা করা হয়, মানে আমি একটু সোজাভাবে বলছি, পা টেপা হয়, তাহলে সেই ব্যক্তি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন কিন্তু তার মন একটু হলেও বিগলিত হবে, যে প্রত্যেক দিন আমার পা টিপে দিচ্ছে,
একটু তো কৃপা করি। যাই হোক, একদিন বললেন যে আমি নিয়ে যেতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শ্বশুর জামাই তাকে শর্ত রাখছে। শর্তটি কি? আমি তোমাকে সুন্দরভাবে এই চোখে তুলো দিয়ে দেব এবং উপর দিয়ে সুন্দর করে পট্টি বেঁধে দেবো, আর যেখানে নিয়ে যাব ওখানে একটু 1 মিনিটের জন্য তোমার চোখ খুলে দেবো, তারপরে কিন্তু চোখ বেঁধেই নিয়ে আসবো। তো বিদ্যাপতি বললেন, আমার এতটুকুই দরকার, নীলমাধবের এক নজর তো আমি দর্শন করি। উনি গেলেন। তো প্রথম দিন ওনার নিয়ে যাওয়ার পরে এক ঝলক দর্শন করল। আর বিদ্যাপতি নিজের নয়নের জলে ভেসে ভেসে নীলমাধবের ওই ছবিটি নিজের হৃদয়ে অঙ্কন করে নিল, নিজে নয়নে বসিয়ে নিল যে আমার আর দরকার নেই, আমি বারবার এই ছবি দর্শন করব। ভিতরে চিত্র অঙ্কন করে নিল। দেখছেন ভক্ত কিরকম, ঈশ্বরের সঙ্গে ভক্তের প্রেমে কত, এক ঝলক দর্শন করে চিত্তে তাকে অঙ্কন করে নিয়েছে। অনেক মহাপুরুষরা বলেন কি ভগবান বাস্তবিক কি, ওম শব্দের অর্থ কি? ভগবান কি সর্বত্রে কেউ না কেউ দর্শন করেছে, তারপরে সে আর একজনকে বলেছে ভগবানের স্বরূপ এরকম, সে চিত্রাঙ্কন করেছে। আমার তো ডাইরেক্ট ঈশ্বরকে দেখিনি, আমার সুন্দর একজন বালগোপাল সুন্দর একটা ছবি কম্পিউটারে বানিয়ে দিল। ভগবান তো নিরাকার, কিন্তু আকার স্বরূপে সত্য ত্রেতা দ্বাপর কলিতে কিন্তু উনি লীলা করেছে। এবার সর্ব অগ্রে যে দেখেছে সে আর একজনকে বললো ভগবান এরকম, সে চিত্র অঙ্কন করছে, সে আবার আর একজনকে বলেছে ভগবান এরকম চিত্র অঙ্কন করেছে। এইভাবেই কিন্তু আমরা ভগবানের সেই সুন্দর চিত্র আজও নিজ হস্ত হোক কিংবা কম্পিউটার হোক আমরা দর্শন করতে পারছি, যে আমার ঈশ্বরের, আমার ইষ্টদেবের স্বরূপ এরকম সুন্দর, ময়ূরের পাখা সুন্দর সুসজ্জিত, মুকুট সুন্দর, মালা সুন্দর নীলবর্ণ, সুন্দর পীতাম্বর ধারী, সুন্দর বাঁশি হাতে, সুন্দর টেরা নজর, সুন্দর টেরা ভাবে দাঁড়ান। এই আমরা এগুলো সব দর্শন করি। তো বিদ্যাপতি চলে আসলেন। আর একদিন বললেন, আর একবার আমাকে কৃপা করে দর্শন। উনি কি করলেন, যাওয়ার আগে একটা সুন্দর পাকা বস্ত্র, একটা কাপড়ে অনেকগুলো সর্ষে, আমার যে সর্ষে বলে সেই সর্ষে উনি ওই কাপড়ে বেঁধে নিল। আর বেঁধে নিয়ে উনি ওতে একটা সুই দিয়ে একটা ছিদ্র করে দিল। বুদ্ধিটা এটাই, যখন উনি বিশ্ব বসুর সঙ্গে যাচ্ছেন আর একটা একটি করে সর্ষে কিন্তু সারা রাস্তায় পড়তে পড়তে গিয়েছে। ওখানে এক ঝলক দর্শন করে উনি চলে আসলেন। আর এইভাবে দীর্ঘ 10 দিন 15 দিন পরে উনি নিজে ওনার সেবা করার ব্রহ্ম মুহূর্তেরও আগে উনি উঠে কিন্তু ওই সর্ষের গাছ যে হয়েছে সেই সর্ষের গাছ দেখে 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 উনি সেই নীলাচল পর্বতে সেই সুন্দর গুফার ভিতরে চলে গেলেন। এবার ললিতা দেখছে যে একা যায় কোথায় আমার সন্তান, প্রতিদিন কোথায় যাচ্ছে। আমরা যদি প্রাকৃতিক জীবনে দেখি সাংসারিক বিষয়ে অনেক সময় কিন্তু আমাদের মায়েদেরও কিন্তু অনেক সময় কর্তব্য থাকে যে কিছু সময় দেখি আমাদের স্বামীরা তো সত্যি সত্যের পথে চলছে না, কোনো সময় আবার কোনো কারণে সবাই কোনো সৎ বুদ্ধি থাকতে অসৎ রাস্তায় যায় না দেখতে, কিন্তু কোনো সময় কলিযুগ কোনো সময় কারো বুদ্ধিতে সে কিন্তু অসৎ রাস্তায় যেতে পারে। তার জন্য সব মায়েদের কোনো সময় দেখা দরকার কি এই কাজটি উনি করছে কি সঠিক কিনা। আমাদের সংসার জীবনে
আমাদের কিন্তু এটাও ভাবা উচিত কোন সময় তার কাছ থেকেও সৎভক্তি নেই, আবার কোন সময় সে আমার কাছ থেকেও সৎভক্তি নেই, তবে তো সংসারে। যাই হোক, তো ললিতা যখন উঠে গেছে, ও পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল যে আমার স্বামী কোথায় যায়। বিদ্যাপতি ঠিক ওই শস্যের গাছ দেখে 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 নীলাচল পর্বতে সেই গুফায় উনি রমনা করলেন, আর পিছনে পিছনে ললিতা কিন্তু যাচ্ছে। যেতে যেতে যখন নীলমাধবের ওখানে দর্শন করছে, তখন নীলমাধব এত সুন্দর হাসতে। এখন নীলমাধব তো ওনার ইচ্ছা ছিলেন কি রাজা, উনি তো লীলা করবেন। ভগবান এত কিছু করেছেন কিসের জন্য? ঈশ্বর আমাদের জন্য এই কারণে এত লীলা করেছেন। হিরণ্যকশিপুকে ভগবান বধ করলেন, কিন্তু তার আগেও তুমি বধ করে দিতে পারতেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি বলছো উনি আমার শ্বশুর, উনি আমার ভাই, উনি আমার দাদা, উনি আমার আত্মীয় পরিবার, উনি আমার গুরু, উনি আমার গুরু ভাই, আমি সবাইকে মারতে পারবো না, কিন্তু আমার গোবিন্দ বললে তুমি মারবে কি? আমি তো সবকে মেরে রেখেছি আগে, আমি তো সবকে মেরে রেখেছি, তুমি কি মারবে? তার জন্য প্রভু আমাদের যেমন একটি যাত্রার পালার বই যদি আমরা সুন্দর একটু এত সুন্দর যেমন ডেকোরেশন হয়েছে, এরকম সুন্দর যদি ডেকোরেশন করে, আর তাতে যদি আমরা মাইকে যদি এই বইটা ধরে শুধু পড়ে যাই, তাহলে কেউ শুনবে? যখন সেই যাত্রা পালাটি বারবার অ্যানাউন্স হবে, সবাই এসে বসবে, আর সেই যেই ওতে লেখা আছে সেই স্বরূপ ধরে ধরে তখন ওখানে যে পাঠ করা হবে, দেখানো হবে, তখনই সবাই বলবে না সত্যি এখন মানা হয়েছে, এটাই সঠিক যাত্রা। তার জন্য ঈশ্বর যোগে যোগে এসে লীলার মাধ্যম দিয়ে আমাদের এই কলিহত জীব, সত্য যুগে ভগবান নারায়ণ, ত্রেতাতে ভগবান রামচন্দ্র, দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণ, এবং কলিযুগে আমার গৌর সুন্দর, এবং আরো অনেক অনেক উনি আংশিক অবতার ওনার আছে। মহাপুরুষদের অবতার ধরে উনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। যাই হোক, যখন গেলেন বিদ্যাপতি দেখে ভগবান তো খুব হাসছে, কিন্তু ভগবান যখন বিদ্যাপতি যখন ষষ্ঠাঙ্গে প্রভুকে দণ্ডবাদ করতে করেছেন, তখন পিছন দিয়ে ললিতা দাঁড়িয়েছিল। তখন ভগবান নীলমাধব এক নিমিষের ভিতরে ওখান থেকে অপ্রাকৃত হয়ে গেল, আর নীলমাধব ওখানে নেই, অদৃশ্য হয়ে গেল। কারণ কিসের জন্য? যে সবাই সবকিছুর অধিকারী হয় না। সবাই যদি সবকিছুর অধিকারী হতো তাহলে তো অনেক কিছু, সবাই সবকিছুর অধিকারী হয় না। তার জন্য ওনার সেই স্বীকৃতি ছিল বিদ্যাপতির, যে নীলমাধবের সাক্ষাৎ রূপে দর্শন করার, কিন্তু ললিতার সেই স্বীকৃতি উদয় হয়ে পারেনি। তার জন্য ভগবান অদৃশ্য হয়ে গেলেন। এদিকে ললিতা এসে সবাইকে বললেন এই ঘটনা। তখন সব ভিল জাতিরা বিশ্ব বসুকে বেঁধে রাখলো, কি তুমি আমাদের সঙ্গে ছল করেছ? আমরা গুপ্ত ভাবে সেবা করছিলাম নীলমাধবকে, তুমি কাউকে এনে এইভাবে আমাদের নীলমাধবকে এখান থেকে অদৃশ্যমান করে দিলে। ওদিকে রাজা ইন্দ্রদুম্নের ধারে খবর পৌঁছে গেল কি নীলমাধব ওখান থেকে অপ্রকট হয়ে গেছেন, নীলমাধব অদৃশ্যমান হয়ে গেছে। তখন ইন্দ্রদুম্নকে আবার স্বপ্ন করলেন যে হে রাজন, তুমি আমাকে এখানে নির্মাণ করো, আমার স্বরূপ তৈরি করো, করে আমি তোমার এখানেই সেবা পুজো তোমার হাত থেকে নিয়ে চাই।
উনি বললেন কি করে? তখন উনি বললেন যে সমুদ্র থেকে 3টি কাষ্ঠ আসবে। দারু, কাষ্ঠকে অ্যাকচুয়ালি শাস্ত্রীয় ভাষায় বলে দারু। দারু মানে কাঠ। তো 3টি কাঠ আসবে, সেই কাঠ দিয়ে তুমি আমার সব শিল্পকারদের ডাকবে, ডেকে তাদেরকে শুধু বলবে তোমরা ভগবানের একটি স্বরূপ করো। কিভাবে স্বরূপ করতে হবে, কেমন স্বরূপ হবে, সেটা তার হৃদয়ের ভিতরে আমি বিরাজমান হয়ে আমি তার দিয়ে করাবো। তুমি শুধু তাদেরকে বলবে তুমি একটা ভগবানের স্বরূপ তৈরি করো, 3টি স্বরূপ তৈরি করো। ওরকম একদিন আসলো, আসার পরে সব সৈনিকদের দিয়ে সেই কাঠ উঠানোর চেষ্টা করলেন, কিন্তু কেউ সেই কাঠকে কিন্তু নড়াতে পারলো না, হেলাতে পারলো না। ওখান থেকে উঠানে তো দূরের কথা, ধরে একটু নড়াতেও পারলো না। তখন ইন্দ্রদেব, ইন্দ্রদুম্ন রাজা, উনি অনেক চিন্তিতবান হয়ে গেলেন। আর আবার স্বপ্ন আদেশ করলেন নীলমাধব ভগবান, কি আমার যে দীর্ঘদিন সেবা পূজা করেছে কে, ভীল জাতি, মানে আমার জাতির এখন আদিবাসী, তো ভীল জাতি সেই বিশ্ব বসুকে ডাকতে হবে, তার হাত দিয়ে আমি কিন্তু উপরে আসবো। তখন বিশ্ব বসুকে ডাকা হলো, আর বিশ্ব বসু উনি সেই কাঠ একাই উঠিয়ে দিলেন। একা উঠিয়ে দিলেন। উঠানের পরে সকল পৃথিবীর, বলা হচ্ছে শাস্ত্রে আছে জগন্নাথ দেবের চরিত্রতে, যে পৃথিবীর সব থেকে বড় বড় শিল্পকারকে আনা হয়েছিল। আর আনার পরে ওই কাঠের উপরে কেউ এতটুকু কাঠ বসাতে পারে না, ছেনি বসাতে পারে। সবার ছেনি হাতুড়ি কিন্তু ভাঙতে শুরু হয়ে গেছে। এরকম করতে করতে কয়েক শত শিল্প কারাগাররা ওনারা হাত জোড় করে দিয়েছেন, কি মহারাজ আমাদের দ্বারে হবে না। রাজা ইন্দ্রদুম্ন আরো চিন্তিতবান হয়ে গেলেন। নীলমাধব আমার আদেশ করছেন ঠিক আছে, কিন্তু উনি অন্তত কি করা। তখন নীলমাধব ভগবান বললেন, সব থেকে যে বড় কারিগর কে, সব থেকে বড় কারিগর, বড় সুন্দর বলছে, বড় কারিগর হলো বিশ্বকর্মা। আর বিশ্বকর্মাকে এখানে ডাকা হোক। আর বিশ্বকর্মা তোমার ওখানে যাবে একটা বৃদ্ধ বেশে, বৃদ্ধ বেশে যাবে, কিন্তু তাকে যেন অবহেলনা করো না। যাই হোক, সবাই যাওয়ার পরে ওনাকে একটা সংকেত দিয়েছিল, রাজা ইন্দ্রদুম্নকে সংকেত করেছিল, কিন্তু উনি ওটা মাথায় রাখেন নাই। যে বলেছিল যে বৃদ্ধ বেশে যাবে, উনি মাথায় রাখেন। যখন সবাই হেরে যাওয়ার পরে তখন পিছনে একজন পুরো হালকা, মনে হচ্ছে 10-15 দিন উনি ভোজন করেন নাই, ছেঁড়া বস্ত্র, মাথায় একটা পাগড়ি বাঁধা, উনি যখন আসলো তখন রাজা ইন্দ্রদুম্ন বলছে, তুমি যে কাজ করবে, তোমার তো আর কদিন পরে এই কাঠই তোমার অপেক্ষা করছে, শ্মশান এই কাঠই তোমার অপেক্ষা করছে। এই শরীর নিয়ে এই অবস্থায় কি করে এত বড় বড় কাঠের কি করে কার্য সম্ভব? তখন উনি বললেন, গুন্ডিচা দেবী বললেন যে মহারাজ একটিবার ওনাকে সুযোগ দেওয়া হোক। সবাই তো করছে, একটিবার ওনাকে সুযোগ দেওয়া হোক। যাই হোক, উনি বললেন আমি কিন্তু ভগবানের স্বরূপ প্রদান করব, কিন্তু মহারাজ একটি শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমি যেই গৃহের ভিতরে ভগবানের স্বরূপ প্রদান করব, সেই গৃহের ভিতরে কিন্তু 21 দিন পর্যন্ত কিন্তু কেউ যেতে পারবে। রাজা বললেন ঠিক আছে তাই হবে।
উনি বললেন যে প্রত্যেকে সাধারণ, আমরা যদি কোনো কাজ হয়ে তাহলে আমরা বারবার দিয়ে দেখি, কোন আমাদের যদি কোনো বাড়ি নির্মাণ হয় তাহলে মিস্ত্রি সঠিক কাজ করছে কিনা, কিংবা কতটা কাজ হলো, সাধারণ আমাদের মাথায় একটা চিন্তা থাকে। তারপরে প্ল্যান হয় কি আগে এই ছাপটা দেবো, তারপরে এই জায়গায় রং করব, তারপরে ওই জায়গাটা এই করবো, এইভাবে অর্থগত ব্যাপার আছে। যাই হোক, তো উনি নিজের দরজা বন্ধ করে নিজের কার্য শুরু করলেন। কে? স্বয়ং বিশ্বকর্মা। কার্য শুরু করতে করতে ওনার কিন্তু 15 দিন চলে গেল। কিন্তু 15 দিন পর্যন্ত রাজা ইন্দ্রদুম্ন টকটকের আওয়াজ পাচ্ছিল, মানে যে কাঠের আমরা কাজ করি যার একটা আওয়াজ পাওয়া যায় কি ছেনি হাতুড়ে, উনি আওয়াজ পাচ্ছিল। কিন্তু 15 দিন পরে আর আওয়াজ আর পেল না। রাজা ইন্দ্রদুম্ন মনে করলেন কি একটা বয়স্ক ব্যক্তি কাজ করছে, উনি কেন সোজা উপরে টিকিট তো কাটে নাই। যার মনে যেরকম ভাব কি উনি কাজ করছে, বয়স্ক লোক উপরে যদি এই যে আর কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কোনো খাওয়া না দাওয়া না, কিছু জল না, সাধারণ ব্যাপার কি 15 দিন একটি ব্যক্তি ঘরের ভিতরে কাজ করছে, সাধারণ চিন্তা হবে, মানুষ তো একদিন থাকতে পারে। উনি কি করলেন, গুন্ডিচা দেবীকে বললেন, সধর্মিনী নিজের স্ত্রীকে বললেন, দেবী আমার আর সহ্য হচ্ছে না, আমার মনে হয় উনি পরলোকে গমন করেছেন, দরজা আমরা খুলে দিই। যখন দরজা খুললেন তখন দেখে ওখানে ছেলে আর হাতুড়ি পড়ে আছে, আর সামনে কে? জগন্নাথ বলদেব সুভদ্রাদি সুন্দর ভাবে 3 জন লাইন দিয়ে তৈরি করা আছে। জগন্নাথ বলদেব সুভদ্রাজির ওনার নির্মাণ হয়েছিলেন, কিন্তু হাত নির্মাণ করতে পারেনি, পা নির্মাণ করতে পারেনি। তখন উনি চোখ নয়নকে আলপনা দিচ্ছিলেন, আর তখনই কিন্তু খুলে দেওয়া হয়েছে, তার জন্য আওয়াজ বন্ধ ছিল। बोलिए जगन्नाथ बलदेव सुभद्रा जी की। अरे একটু জোরে তো বলো, बोले जगन्नाथ बलदेव सुभद्रा जी की जय हो। बोले जगन्नाथ बलदेव सुभद्रा जी की जय हो। आहा, এইটাই আমার সার্থকতা। আমার ভাগবত কথা করা এইটাই সার্থকতাকে আপনারা সবাই একত্রিত হলে এত আনন্দ করতে। যাই হোক, রাজা ইন্দ্রদুম্ন আর গুন্ডিচা দেবী নয়নের জলে ভাসছেন আর বলছেন, আমার কেমন ঠাকুর যে তার হাত নেই, যে তার হাত নেই, পাও নেই, হাত নেই পাও নেই, কেমন ঠাকুর হলো আমার, মনে দুঃখ করছে। তখন হঠাৎ আকাশবাণী হলো কি, হে রাজন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে না জগতে আমার মতন স্বরূপের আর দ্বিতীয় কোনো ঠাকুর হবে না, আর আমি হব প্রেম বিতরণ করার একমাত্র করুণা নিধান ঠাকুর। তখন ওনাকে আদেশ করলো যে রাজন, তুমি সুন্দর একটি মন্দির নির্মাণ করো, আর তাতে আমাকে বসাও, আর বসিয়ে আমাকে স্নান আদি করে আমাকে সেই জায়গায়, সেই দিনটি হলো আমাদের সোমবার, যেটা ভগবান জগন্নাথ দেবের স্নান মহোৎসব, মানে ওই দিনই জগন্নাথ দেব প্রাকট্য হয়েছিল। बोलो जगन्नाथ देव स्नान यात्रा महोत्सव की जय हो। तो हमारा सबाई সংক্ষেপে জগন্নাথ দেবের স্নান যাত্রা কিংবা ভগবান জগন্নাথ দেব কিভাবে প্রকট হয়েছিলেন আমরা সংক্ষেপে একটু শ্রবণ করলাম।